বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান নিয়ে কাজ করছে মানবিক হামিম যুব ফাউন্ডেশন। গাজীপুর। অনলাইন যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে পরিবারের মতো করে একটা টিম তৈরি করে মানুষের কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছে মানবিক হামিম যুব ফাউন্ডেশন। এটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক মানবিক ও সামাজিক সংগঠন হিসাবে 15 অক্টোবর 2020 সালে প্রতিষ্ঠার পর থেকে সমাজ ও দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। এই সেবামূলক সংগঠনটি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করে, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করে, ডোনার ম্যানেজ করে এবং ডোনারদেরকে রক্তদানে উৎসাহিত করে, মৌসুমকালীন শীত বস্ত্র ও দুর্যোগে ত্রাণ বিতরণ করে, থ্যালাসেমিয়া ও অসহায় রোগীদেরকে সাহায্য করে, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সহ সকল প্রকার সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সমাজ গঠনে ভূমিকা রাখছে। এবার ফাউন্ডেশনটি বেকার ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার দিকে মনোযোগী হয়ে উঠেছে। তার এই ধারাবাহিকতায় উক্ত ফাউন্ডেশনের প্রচেষ্টায় একজন মানুষের কর্মসংস্থান নিশ্চিতকরণের লক্ষ্যে নিজেরাই অর্থ বরাদ্দ করে অন্য এক স্বেচ্ছাসেবী ভাইকে একটি টেইলার্সের দোকান করে দেওয়ার মাধ্যমে একজন তরুণের কর্মসংস্থান নিশ্চিত করল। গাজীপুরের চৌরাস্তায় অবস্থিত উক্ত দোকান আজকে শুভ উদ্বোধন ঘোষণা করা হয় এবং সেটির সৌদি স্টাইল পাঞ্জাবি টেইলার্স নামে নামকরণ করা হয়। একজন তরুণ বেকারের মুখে হাসি ফুটানোর দিনে প্রথমে ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে একটি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সেখানে প্রায় 300 জন মানুষের ব্লাড গ্রুপ বিনামূল্যে জানিয়ে দেওয়া হয়। ক্যাম্পেইন পরিচালনায় ছিলেন গাজীপুর জেলার পরিচিত স্বেচ্ছাসেবী মুখ ও উক্ত ফাউন্ডেশনের অ্যাডমিন প্যানেলের প্রধান জনাব সাগর সাহেব এবং মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি জনাবা কাজল আক্তার ও সকলের পরিচিত স্বেচ্ছাসেবী জনাব আরিফ সাহেব। পরবর্তীতে নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান শুভ উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির বাসন থানার সম্মানিত সাবেক সভাপতি জনাব রফিকুল ইসলাম রাতা সাহেব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক জনাব মোহাম্মদ হারুন অর রশিদ খান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওজোর জেনারেল হসপিটালের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মাইদুল ইসলাম এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত সেরা সংগঠক ও রান ফর বেটার যুব ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা জনাব রকিবুল ইসলাম। প্রোগ্রামটি সভাপতিত্ব করেন মানবিক হামিম যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সবুজ মোল্লা জিকু সাহেব। শুভ উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উক্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব আল আমিন খান। অনুষ্ঠানটির অভ্যর্থনায় ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জনাব সুমন সরকার। আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কমিটির সভাপতি জনাব মাসুদ রানা মোহন সাহেব ও গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব শরীফুল ইসলাম এবং গাজীপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম। ফাউন্ডেশনের প্রচেষ্টায় তৈরিকৃত ব্যবসায়িক প্রতিষ্ঠান সৌদি স্টাইল পাঞ্জাবি টেইলার্স উদ্বোধন শেষে অনুষ্ঠানে বক্তারা নিজ নিজ বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে ফাউন্ডেশনের অধীনে আরও অনেক বেকার ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত হবে বলে বক্তারা বক্তব্য প্রদান করেন এবং এই কর্মসংস্থান তৈরিতে সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সবুজ মোল্লা জিকু সাহেব বলেন, মানবিক হামিম যুব ফাউন্ডেশন শুধু একটি নাম নয়, এটি হল চলমান একটি কার্যক্রম যার ধারাবাহিকতা সবসময় বজায় থাকবে এবং এর চাইতেও বড় পরিসরে তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করতে ফাউন্ডেশন বদ্ধপরিকর। এরপর উক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের মঙ্গল ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।